আজকের ভিডিওটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সংসদে প্রকাশিত সরকারের তরফ থেকে একটি লিখিত তথ্যের ভিত্তিতে আমি এই ভিডিওটা করছি, যেটা করা হয়েছে E20 পেট্রোল নিয়ে। আচ্ছা, এটা কোনো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড কিংবা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমি এই ইনফরমেশনগুলো পাইনি। আমি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য দিয়েই ভিডিওটা করছি। আমি সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে সোর্স থেকে আমি এই খবরগুলো পেয়েছি। আপনারা চাইলে নিজেরাও ফ্যাক্ট চেক করে নিতে পারেন। 2026 সালের 29শে জুলাই রাজ্যসভায় E20 নিয়ে কিছু প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি বলেন যে 2005 সালের 1 এপ্রিল থেকে শুরু হওয়া এবং 2016 সালের আগে পর্যন্ত তৈরি হওয়া কিছু BS3 গাড়িতে E20 ব্যবহারের ফলে কিছু রাবার পার্টসের এবং গ্যাসকেটসের ক্ষতি হতে পারে এবং সেগুলোকে পাল্টাতে হতে পারে। তার সঙ্গে তিনি এটাও বলেন যে এক্সটেন্সিভ স্টাডি করে দেখা গেছে যে E20 ইউজ করে কোনো গাড়িতে আজ পর্যন্ত কোনো বড়সড় ইঞ্জিন ড্যামেজ কিংবা পারফরমেন্স রিলেটেড ইস্যু পাওয়া যায়নি। এবং তার সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ইঞ্জিন মডিফিকেশনের কোনো প্রয়োজন নেই। খেয়াল করুন এই জায়গাটা, উনি বললেন রাবার পার্টস, গ্যাসকেটস ইত্যাদি পরিবর্তন করতে হতে পারে, কিন্তু ইঞ্জিন মডিফিকেশনের কোনো প্রয়োজন নেই। এই দুটো কথা উনি বলেছেন। আচ্ছা, এবার একজন গাড়ির মালিক হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়েই আমি আজকে আপনাদের কাছে এসছি। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত জানতেই আমি এই ভিডিওটা করছি। আচ্ছা, যদি ধরুন রাবার পার্টস কিছু পাল্টাতে হতে পারে, উনি কিছু রাবার পার্টস বলেছেন, সাম বলেছেন, তো উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেননি যে কোন কোন রাবার পার্টস, অর্থাৎ ফুয়েল হোস নাকি ওরিংস নাকি কোন কোন গ্যাসকেট কিংবা সিলস কিংবা অন্য কোনো পার্টস, উনি সেটা পরিষ্কার করে কিছুই বলেননি। সেকেন্ডলি, উনি এটাও বলেননি যে কোন ম্যানুফ্যাকচারারের গাড়িতে এই রাবার পার্টসগুলো পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ মারুতি নাকি টাটা নাকি হান্ডে নাকি হোন্ডা না কোন কোম্পানির গাড়িতে এই পার্টসগুলো পরিবর্তন করতে হতে পারে, এবং যে কোম্পানির গাড়িতে পরিবর্তন করতে হবে সেই কোম্পানির কি সব মডেলের গাড়িতেই এগুলো পরিবর্তন করতে হবে নাকি কিছু কিছু নির্দিষ্ট মডেলের গাড়িতেই পরিবর্তন করতে হবে, সেটা সম্বন্ধেও কিন্তু উনি কিছু বলেননি। আচ্ছা, তারপরে উনি এটাও বলেননি যে এই যে পরিবর্তন করতে হবে সেটা সম্ভাব্য খরচটা কত, 500 টাকা নাকি 5000 টাকা নাকি 10,000 টাকা নাকি আরও বেশি, সেটা বলেননি। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যদি পরিবর্তন করতেই হয় গাড়িটাকে ঠিক রাখার জন্য, তাহলে এর এই যে খরচটা, তার দায়ভারটা কি সম্পূর্ণভাবে গাড়ির মালিকের ওপরেই বর্তাবে? কারণ দেখুন, আমরা সবাই জানি যে E20 কোনো গাড়ির মালিকই কিন্তু স্বইচ্ছায় বেছে নেননি। E20টা বলা যেতে পারে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এখন কোনো অপশানও নেই যে আমি আমার গাড়িতে E5 বা E10 ফিউয়েল ভরাবো। E0 যেটা পাওয়া যায়, অর্থাৎ XP100, সেটার দাম এতটাই বেশি যে সব মধ্যবিত্ত কার ওনারের পক্ষে হয়তো সেটা রেগুলারলি ইউজ করা সম্ভব নয়। আবার সেটা সব জায়গায় পাওয়াও যায় না, অ্যাভেলেবলও নয়, মানে বড় বড় কিছু পাম্প ছাড়া সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আলাদা করে XP100 তারা রাখতে পারে, ইন্ডিয়ান অয়েলের কথা বলছি। আচ্ছা, তো এক্ষেত্রে তাহলে এই যে ব্যাপারটা যেটা সরকারের তরফ থেকে দাবি করা হলো, সেটার মধ্যে বাস্তবতাটা কি? অ্যাকচুয়ালি দেখুন, বলা দুটো জিনিস। অ্যাকচুয়ালি সরকার যেটা বলছে সেটা হচ্ছে রাবার পার্টসের পরিবর্তন করতে হতে পারে, এটাও কিন্তু বলা হয়নি যে কতদিন পরে পরে সেই রাবার পার্টসগুলোকে পরিবর্তন করতে হবে, আদৌ সেই রাবার পার্টসগুলো অ্যাভেলেবল থাকবে কিনা, যেগুলো মানে E20 কম্প্যাটিবল রাবার পার্টস মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবল থাকবে কিনা, কিছুই কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। সেকেন্ডলি, সরকারের যেটা আরেকটা বক্তব্য, অর্থাৎ এক্সটেন্সিভ স্টাডি করে দেখা গেছে যে E20-র ফলে সাধারণভাবে গাড়িতে ইঞ্জিনের কোনো ড্যামেজের প্রমাণ পাওয়া যায়নি এবং সাধারণভাবে ইঞ্জিনের মডিফিকেশনেরও কোনো প্রয়োজন নেই। তো এই এক্সটেন্সিভ স্টাডিটা কোথায় করা হলো, কোন কোন গাড়ির ওপরে করা হলো, কত কিলোমিটার চালাবার পরে করা হলো, এগুলো কিছুই কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। কারণ একটা কোনো টাইপ অফ ফিউয়েল ইউজ করলে একটা গাড়ির ইঞ্জিনে যে যদি কোনো ক্ষতি আসে, সেটা নিশ্চয়ই 10-15 কিলোমিটার বা 200-100 কিলোমিটার চালালে কিছু বোঝা যাওয়ার কথা নয়।
এবং এরই সাথে একটা রিলেটেড পয়েন্ট হচ্ছে, সরকার ওদিকে বলছে কিছু রাবার পার্টসের পরিবর্তন করতে হবে, যদিও বলেনি যে কোন কোন রাবার পার্টসের। আমি ধরে নিচ্ছি কিছু সিলস, কিছু গ্যাসকেটস, কিছু ও রিংস, রাবার হোস, এইগুলো। তো এগুলো পাল্টাতে হবে। যদি এগুলো পাল্টানো না হয় তাহলে তার পরোক্ষ এফেক্টটা কিন্তু ইঞ্জিনের ওপরে পড়বে এবং গাড়ির পারফরমেন্সের ওপরে পড়বে। তাহলে সরকার কি করে দাবি করতে পারে যে গাড়ির পারফরমেন্সের ওপরে এবং ইঞ্জিনের ওপরে E20 কোনো প্রভাব পড়বে না? এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, এই যে বললাম, এর খরচটা কে বেয়ার করবে? এই যে মেনটেনেন্সের এক্সট্রা কস্ট, যেটা হয়তো আমাকে করতে হতো না আমি যদি নর্মাল পেট্রোল ইউজ করতাম, কিন্তু E20 ইউজ করার পরে আমাকে যেটা করতে হতে পারে, সেই এক্সট্রা কস্টটা কে বেয়ার করবে? গাড়ি কোম্পানি দেবে, সরকার দেবে, নাকি পুরোটাই কনজিউমারের ওপরে বর্তাবে? তো এই রোডম্যাপটা আমাদের কাছে একেবারেই কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সরকারি তরফ থেকে এই বক্তব্যগুলো এসছে, কিন্তু সবকিছুই ধোঁয়াশায় ভরা। তো আপাতত এই নিউজটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমি অবশ্যই জানতে চাই আপনাদের মতামত কি, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে এটাও জানাবেন যে আপনার গাড়ি কি BS3, মানে আপনার গাড়ি কি 2005 সালের পরে এবং 2016 সালের মধ্যে তৈরি হয়েছে? তাহলে কি আপনি আপনার গাড়িতে কোনো পারফরমেন্স রিলেটেড ইস্যু কিংবা অন্য কিছু নোটিস করেছেন, নাকি একদম স্বাভাবিক আছে? সেগুলো কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন, কারণ এগুলো জানা আমার মনে হয় সবার পক্ষেই খুব দরকার। যে এখন তো সারা দেশে এটা নিয়ে গাড়ির মালিকদের মধ্যে একটা ভীষণভাবে একটা টেনশন তৈরি হয়েছে যে আমার গাড়ির কি হবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তো কিছু বলার নেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।